প্রথমেই মহাজন পদাবলিতে কলম দিলেন যে বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতেরও বিলাওলো প্রেমেরও ভাণ্ডার। ভগবান যুগে যুগে এসেছেন আমাদের কাছে, 4 যুগেই ভগবান এসেছেন। কিন্তু মায়েরা, এই যে 4 যুগে ভগবান আমাদের কাছে এলেন, সত্য, ত্রেতা, দাপর, এখন হলো কলি। তাহলে এই 4 যুগেই যে ভগবান এলেন, 4 যুগের মধ্যে 3 যুগে ভগবান আমাদের কাছে একটু আলাদাভাবে এলেন। যদি বলেন কেমন না, এই যে পদাবলিতে আমরা আস্বাদন করলাম যে বড় অবতার ভাইরে বড় অবতার, 3 যুগে ভগবান অবতার হলেন। কিন্তু কলিযুগের ভগবান তিনি কিন্তু অবতার হলেন না। তাহলে তিনি অবতার না হয়ে এই আমাদের মাঝে এলেন কিভাবে? অবতার না হয়ে তিনি এই কলির যুগে কলির জীবের মাঝে এলেন অবতরী রূপে। তাহলে এবার প্রশ্ন হলো, এই যে 3 যুগে ভগবান অবতার হলো, কিন্তু কলিযুগের ভগবান আমাদের কাছে অবতার না হয়ে অবতরী রূপে এলো। তাহলে এই অবতার আর অবতরীর মধ্যে পার্থক্যটা কি? কেন ভগবান অবতার হলেন 3 যুগে, আর এই কলিযুগের ভগবান তিনি অবতরী রূপে কেন এলেন? তাহলে জানতে হবে যে অবতার বলতে আমরা কি বুঝি, কেন 3 যুগের ভগবান অবতার রূপে এলেন। তাহলে অবতার বলতে আমরা কি বুঝি মায়েরা? অবতার কাকে বলা হয়? যিনি নিজের হাতে অস্ত্র ধারণ করে, এই 3 যুগে যে ভগবান অবতার হলেন, এই 3 যুগেরই ভগবান নিজের হাতে অস্ত্রকে ধারণ করে তিনি কাউকে না কাউকে সে হত্যা করলেন, যা একমাত্র 3 যুগের ভগবান করেছিলেন। কলিযুগের ভগবান কোনোদিন অস্ত্র ধারণ করেননি। করেছে মা? তাহলে এই যে 3 যুগের ভগবান অবতার হলো, নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে কাউকে না কাউকে সে হত্যা করলেন। তাহলে এই যে সত্যযুগে আমাদের ভগবান এসেছিলেন, সত্যযুগের ভগবানের কি নাম ছিল মায়েরা? বলুন, জোর করে বলতে হবে। সত্যযুগের আমাদের ভগবানের নাম কি মায়েরা? সত্যে শ্রীহরি, অর্থাৎ নারায়ণ। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা প্রত্যেকেই অবগত সত্যযুগের ভগবানের নাম হলো নারায়ণ। কিন্তু এই নারায়ণ ভগবানের নাম পরিবর্তন হয়েছিল। সেটা কখন হয়েছিল? না, এই সত্যযুগের ভগবান নারায়ণ যখন নিজের হাতে অস্ত্রকে ধারণ করে একজন মূর নামক অসুরকে হত্যা করলেন। যখনই সত্যযুগের ভগবান নারায়ণ এই মূর নামক অসুরকে হত্যা করলেন, সত্যযুগের নারায়ণের নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? এই মূর নামক অসুরকে হত্যা করলেন বলেই সত্যযুগের ভগবানের নাম হয়ে গেল হরে মুরারি। এমনি ত্রেতা যুগেও ভগবান অবতার হলেন, আমরা প্রত্যেকেই অবগত, প্রত্যেকেই জানি ত্রেতা যুগের ভগবানের নাম শ্রীরামচন্দ্র। কোনোদিনই শুধু রাম বলা যাবে না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র আর শ্রীনারায়ণ। তাহলে দেখুন, আমাদের এই ত্রেতা যুগের অবতার হলেন শ্রীরামচন্দ্র। তিনি কাকে হত্যা করলেন? অস্ত্র তুলে নিয়ে রাবণকে। এই রাবণকে যখন হত্যা করলেন এই ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র, তখন রামচন্দ্রের নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? না, যখনই শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করলেন, এই ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের নাম হয়ে গেল রাবণারী। আচ্ছা ভাই, এদিকে একটা মাইক্রোফোন দেওয়া যাবে না? দিলে ভালো হয়। তাহলে এবার কি এলো? সত্য গেল, ত্রেতা গেল, রইল দাপর। দাপরেও ভগবান অবতার হলো। এবারে দাপরের ভগবান সবাই জানেন আপনারা, শ্রীকৃষ্ণচন্দ্র। তিনিও অস্ত্র তুলে নিলেন, আর তিনি নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়ে তিনি কাকে হত্যা করলেন? কংসকে।
এই তিনি যখন কংসকে হত্যা করলেন, এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নামটা পরিবর্তন হলো। কি নাম হলো? তাহলে দেখুন, দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই কংসকে হত্যা করলেন বলে তার নাম হয়ে গেল কংসারী। তাহলে তিন যুগের ভগবান অবতার হলো, নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে কাউকে না কাউকে সে হত্যা করলেন, আর নিজ নিজ একটা করে নতুন নাম ধারণ করলেন। এই হলো অবতার। এবার অবতরী কি? এই যে কলিযুগের ভগবান অবতরী হয়ে আমাদের কাছে এলেন, তাহলে তরী কাকে বলা হয়? গৌরসুন্দর গৌরহরি আমার অবতরী রূপে এলো, তাহলে তরী মানে কি? তরী মানে হলো নৌকা। এবার নৌকার কাজ কি মায়েরা? নৌকার কাজ হলো পারাপার, নদীর এপার থেকে ওই পারে মানুষজনকে নিয়ে যায়, আবার এই পার থেকে ওই পারে পৌঁছানো, এটাই হলো তরী, অর্থাৎ নৌকার কাজ। তাহলে এই যে কলিযুগের ভগবান, তিনি অবতরী রূপে এলো। কিসের জন্য এলো অবতরী রূপে আমাদের কাছে এই কলিযুগে? না যারা আমাদের মতো কর্মান্ধ, যারা আমাদের মতো জ্ঞানন্ধ, যারা আমাদের মতো পাপাহত কলির জীব আছে, সেই কর্মান্ধ, সেই জ্ঞানন্ধ, সেই পাপাহত কলির জীব উদ্ধার করার জন্য এই কলির ভগবান গৌর সুন্দর গৌর হরি আমার, তিনি আমাদের কাছে অবতরী রূপে নেমে এলেন। তাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন মা, তিনি কি পারতেন না? এই যেমন তিন যুগে ভগবান হলো অবতার হয়ে, তিন যুগেই তো ভগবান রাজা হয়েছিল গো মা। সত্য যুগে, ত্রেতা যুগে দাপরেও ভগবান রাজা হলো। তাহলে যে তিন যুগে ভগবান রাজা হয়ে এলো, কিন্তু কলিযুগের ভগবান রাজা তো দূরের কথা, নিজে ভিখিরি হয়ে এলো। কেন না? কলিযুগের গৌর ভগবান মনে মনে চিন্তা করলেন যে আর নয়, যে তিন যুগে আমি গিয়েছিলাম, যে তিন যুগে আমি গিয়েছিলাম, সেই তিন যুগেই ছিল যুদ্ধ, হিংসা, বিবাদ, সেখানে শান্তি ছিল না। তাহলে দেখুন, কলিযুগের ভগবান তিনি এই কথা মনে মনে চিন্তা করলেন যে আর নয়, এবারে যদি আমাকে যেতেই হয় তাহলে আমাকে কিভাবে যেতে হবে। ওই তিনি মনে করলেন, কি মনে করলেন? যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, তাই এবি অস্ত্র না ধরিব, আর প্রাণে কারো না মারিব, শুধু আবার হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। তিনি এই নামের ব্রত নিয়ে এলেন, সংকল্প করলেন আর নয়। তাই আজকে প্রাণের গৌর, আমাদের ঘরের ছেলে, বাংলার ছেলে, সেই ঘরের গৌর ভগবান আজ আমাদের কাছে আসে, আমরাও গাইতে পারি, আমরাও বলবো সবার মধ্যে সকলে মায়েরা উলুধ্বনি তাই গৌর হরিব। ও গো গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি কই কই হরির ধ্বনি, ও গো শব্দ শোনা যায় আমাদের গৌরে দরে, হরি হরি গৌরে দরে, ওই না সোনার নদী যায়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, ও গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে এই না সোনার নদিয়া, হরির ধ্বনি হুলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া,
হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তোরা কে যাবি আই তোরা ছুটে ছুটে কে যাবি এই গতরা ছুটে ছুটে কে যাবি আইব তোরা ছুটে ছুটে কে যাবি এই গতরা ছুটে ছুটে কে যাবি আই তোরা ছুটে ছুটে ও গো কে যাবি আইব তোরা ছুটে ছুটে এই সোনার নদিয়া আপনারা গাইবেন দেখি একটু সকলে মিলে গৌরে লোরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি হলুর ধ্বনি শোনা যায় গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ও গো গৌরে লোরে সোনার নদিয়া হলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাহলে যিনি হলেন কলিযুগের গৌর ভগবান, তিনি আজকে আমাদের এই কলিযুগের দ্বারে তিনি অবতরী রূপে নেমে এলেন। কেন নেমে এলেন না, এই কলিযুগের দুঃখ জ্বালা যন্ত্রণা নিবারণ করার জন্য মহাপ্রভু এই কলিযুগের দুঃখকে জ্বালাকে যন্ত্রণাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যিনি অপর নাম নিজের করলেন কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিসের জন্য করলেন এই নামটা ধারণ করলেন? কেন? কলিজীবকে চেতনা দান করার জন্য। নিতাই গৌর হরি হরি বল। এই কলিজীবের চেতনা দেওয়ার জন্যই তার অপর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলির জীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম তিনি বিতরণ করতে লাগলেন। অযাচিতভাবে নিতে চাইছে না, কিন্তু তিনি জোর করে দিয়ে যাচ্ছেন। কিন্তু কলিযুগের মানুষের এখনো চৈতন্য হলো না। চৈতন্য হয়েছে। মহাপ্রভু দ্বারে দ্বারে যেতে সেতে নামের মালা দিয়ে যাচ্ছে, তোমরা নাম করো, নাম আশ্রয় করো, নামের মালা করো। কিন্তু এখন এই কলিযুগের এখন মানুষের এখনো চৈতন্য হলো না। কেন না, নাম তো দূরের কথা, ভগবত কথা 3 ঘন্টা বসে শুনতে পারে না, নাকি মা? পারে? ধৈর্য থাকে না। তাহলে কলিযুগের মানুষের ধৈর্য নাই নাকি? মহাপ্রভু যেচে সেতে দিয়ে যাচ্ছে যে নাও তোমরা আশ্রয় করো। তাহলে এই যে মহাপ্রভু কলিযুগের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করতে লাগলেন, শুধু কি নাম প্রেম বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছিলেন? আর একটা কারণ আছে। যদি বলেন কি, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক কারণ। মহাপ্রভু এই নামকে আশ্রয় করে তিনি কলিযুগের দ্বারে দ্বারে নাম প্রেম বিতরণ করলেন। তাহলে আর একটি কোন কারণের জন্য নদিয়া এলেন? না, আর একটি কারণ আছে যার জন্য মহাপ্রভু এই নদিয়ার মাঝে এসে অবতীর্ণ হয়েছিলেন। সেই কারণটি কি না, সেই কারণটি হলো রস আস্বাদন করার জন্য। কারণ ব্রজধামে যখন ভগবান গোবিন্দ স্বয়ং রাধারানীকে নিয়ে একই শয়ন আছে, একদিন ভগবান গোবিন্দ প্রেমময়ী করুণাময়ী রাধারানীকে নিয়ে শয়নকক্ষে শয়নে আছে। ভগবান গোবিন্দ রাধারানীকে একটা মহাপুরুষের ছবি দর্শন করাচ্ছে। যে পুরুষটাকে দর্শন করছে না, রাধারানী স্বপ্নের মধ্যে যে এক পুরুষ, আশ্চর্য একটা পুরুষ, যে পুরুষটাকে রাধারানী দর্শন করছে স্বপ্নে, আর দর্শন করাচ্ছে প্রাণ গোবিন্দই। কি দর্শন করাচ্ছে? রাধারানী স্বপ্নের মধ্যে অনুভব করছে, দর্শন করছে যে এক পুরুষকে, যে পুরুষটাকে দর্শন করছে রাধারানী, সেই পুরুষটাকে দর্শন করে রাধারানী আমার চমক উঠছে।
যে আমি কি দেখলাম, যে রূপ আমি স্বপ্নে দেখলাম সেই রূপটাকে দেখার পর আমার সারা শরীর কেমন যেন হয়ে উঠল। এই রূপ তো জীবনে কোনোদিন আমি দেখিনি। ভগবান গোবিন্দ রাধারানীকে যে রূপ দেখালেন, কি রূপ দেখালেন না, যে রূপটা দেখে রাধারানী চমক উঠলেন, সারা শরীর কেঁপে উঠছে, এবং নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, নারীর সেই নারীত্ব সব কিছু চলে গেল তার ওই চরণে। যে মানুষটাকে স্বপ্নে দর্শন করলো সেই মানুষটা কে? যাকে রাধারানী স্বপ্নে দেখে চমক উঠল, যে আমার জীবনে এমন পুরুষ আমি কোনোদিন দেখিনি। তাহলে সেই পুরুষটা কে, যাকে দেখা মাত্র আমার সারা শরীর কেন কেঁপে উঠেছে? তাছাড়া আমি তো একটা নারী। রাধারানী মনে মনে চিন্তা করছে, এই জগতে কোনো নারী যদি দুই পুরুষে মন দিয়ে বসে থাকে, এই সমাজ যেমন তাকে কোনোদিন মেনে নেয় না, তেমনি রাধারানী মনে মনে চিন্তা করছে যে আমি এ জগতে একজনকেই ভালোবাসি, তিনি হলেন প্রাণ গোবিন্দ। তাহলে যে মানুষটাকে স্বপ্নে দেখলাম সেই মানুষটাকে দেখে আমার কেন মনটা চলে গেল তার দিকে? তাহলে সে কে আমাকে জানতে হবে। আর যদি এই প্রশ্নের উত্তরটা আমায় জানতে হয়, আর এই প্রশ্নের উত্তর একজনই বলতে পারে, সে হলো প্রাণ গোবিন্দ। কারণ তিনি হলেন আমার অন্তর্যামী ভগবান। প্রতিটি জীবের অন্তরে কার কি ঘটছে, কার কি ঘটবে, একমাত্র আমার গোবিন্দ ছাড়া এই জগতে আর কেউ বলতে পারে না। তাহলে আমি স্বপ্নের মধ্যে যে অপূর্বটি ওই মানুষকে দেখলাম, সেই মানুষের কথা যদি আমাকে জানতে হয়, তাহলে একমাত্র আমার গোবিন্দকে ছাড়া আর কোথাও আমি জানতে পারবো না। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন? প্রাণ গোবিন্দের কাছে গেলেন, আর গোবিন্দের কাছে গিয়ে ওই বধূকে গিয়ে জাগাচ্ছে, বধূ, ও বধূ, জানো বধূ, আজ আমি একটি স্বপ্ন দর্শন করেছি, আর স্বপ্নে যাকে দেখলাম তাকে দেখে আমি চমক উঠেছি। যে মানুষটাকে দেখলাম না, সেই মানুষটাকে দেখে আমি পাগল হয়ে গেছি। বলো না, বলো না বধূ, ওই মানুষটাকে একমাত্র তুমি বলতে পারো। ভগবান গোবিন্দ বলে, রাধে, তুমি যাকে দেখলে, যে মানুষটাকে স্বপ্নে দেখলে তুমি, সেই মানুষটা কি বলতে পারো যে আমার চাইতেও কি দেখতে সুন্দর? যাকে তুমি দেখলে, তুমি বলছো পাগল হয়ে গেলে, তাহলে যে রূপ তুমি দেখলে স্বপ্নে, সেই রূপটা কি আমার চাইতেও সুন্দর? মানে আমার চাইতেও কি সে দেখতে সুন্দর? ভগবান গোবিন্দ বলে, জানো রাধে, আমার মনে হয় যতদূর যে এ জগতে যদি সুন্দর পুরুষ বলতে কেউ হয়ে থাকে, তাহলে আমি ছাড়া এ জগতে আর কোনো সুন্দর পুরুষ হয় না। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে তুমি যাকে দেখলে সে কি আমার চাইতেও দেখতে সুন্দর? কি গো মা, এ জগতে সুন্দর পুরুষ কে আছে? সুন্দর পুরুষ যদি কেউ হয়ে থাকে, তিনি হলেন গোবিন্দ। আর আমরা অনেক সময় নিজেদেরকে পুরুষ বলে দাবি করি, কিন্তু বাবা আমরা পুরুষ নই, সেই পুরুষ হবার যোগ্যতা আমাদের হয়নি। আমরা কিন্তু প্রকৃতির দলেই আছি। জগতে পুরুষ একজন, তিনি হলেন গোবিন্দ, আর বাদ বাকি আমরা যারা আছি সবাই হলাম আমরা প্রকৃতি। রাধে, যে মানুষটাকে তুমি স্বপ্নে দেখলে, সেই মানুষটা আমার চাইতেও তাহলে দেখতে সুন্দর। রাধারানী বললেন, প্রাণনাথ, যে মানুষটাকে আমি স্বপ্নে দেখলাম সে তোমার চাইতে দেখতে সুন্দর, তা ঠিক বলবো না, তবে দেখতে ঠিক অনেকটা তোমারই মতো। পার্থক্য আছে, তবে পার্থক্যটা কেমন আমি তোমায় বলে দিচ্ছি। না বধূ, যে রূপ আমি স্বপ্নে দেখলাম আর তোমার রূপের সঙ্গে তার পার্থক্যটা হলো, তোমার যেমন এই চাচর চিকর কেশ, আর আমি স্বপ্নে যাকে দেখলাম
সেই মানুষটার কিন্তু চাচর চিকর কেশ নেই, তার মাথাটা হলো নেড়া। তুমি যেমন পরিধান করে আছো এই রাজবস্ত্র, আর আমি যাকে স্বপ্নে দেখলাম তার পরিধানে কিন্তু রাজবস্ত্র নেই, তার পরিধানে আছে ছিন্ন মলিন বেশ, ছেঁড়া বস্ত্র। আর কি দেখলাম, তোমার হাতে থাকে যেমন মোহন মুরলী, আর আমি যে মানুষটাকে স্বপ্নে দেখলাম সেই মানুষটার হাতে মোহন মুরলী নেই, আছে কি দণ্ড কুমণ্ডল। বলো না বধূ, তাহলে ওই মানুষটাকে? সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ বলল, প্রেমময়ী করুণাময়ী, যে মানুষটাকে তুমি স্বপ্নে দেখলে সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হলাম আমি স্বয়ং নিজে। রাধারানী গোবিন্দের চরণে লুকিয়ে পড়লেন। বলো না বধূ, কেন তোমার এই বেশ? কেন তুমি এই বেশে আমায় দর্শন দিলে? আমাকে বলতে হবে যে তুমি কেন এই রূপটা আমায় দেখালে। সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ বললেন, জানো রাধে, এই ব্রজধামে দাপর লীলায় আমি তো স্বয়ং ভগবান। আমি স্বয়ং ভগবান হয়ে নিজে তিনটি সুখ থেকে এখনো বঞ্চিত হয়ে বসে আছি। রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি তো ভগবান, তা ভগবান আবার কি সুখ থেকে বঞ্চিত হয়ে বসে আছে নিজে? তোমার এমন কি সুখ যা তুমি নিজে অনুভব করতে পারোনি? তুমি স্বয়ং ভগবান বলে, সেই জন্যই তো তোমায় রূপ দেখালাম, যে সুখ থেকে আমি নিজে বঞ্চিত হয়ে এখনো বসে আছি। জানো রাধে, সেই তিনটি সুখ কি না? সেই তিনটি সুখ হলো কইছন তুয়া প্রেমা। রাধে গো, তোমার প্রেমটা কতখানি কেমন এখনো ভগবান হয়ে আমি অনুভব করতে পারলাম না। নিতাই গৌর হরি বল। আর কি না, কইছন তোয়া প্রেমা, কইছন মাধুরীমা। শোনো রাধে, তোমার প্রেমের মাধুর্য কতখানি, মানে আমাকে তুমি ভালোবাসো, সেই মাধুর্যটা তোমার কতটা আমি এখনো অনুভব করতে পারলাম না। আর কি জানো রাধে, কইছন তোয়া প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুকুত হুভ। তুমি আমাকে মানে কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পাও? আমি তো ভগবান, তাহলে আমি ভগবান হয়ে যারা আমাকে ভালোবাসে তারা নিজে কি সুখ পায় আমি কেন অনুভব করতে পারছি না? আমি তো ভগবান। হ্যাঁ, তাছাড়া আমার যারা ভক্ত, যারা হাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, আর কৃষ্ণ বলে কাঁদলে তাদের চোখ দিয়ে জল ঝরে, তাহলে কৃষ্ণ বলে কেঁদে তারা নিজে কি সুখ পায়? কই আমি ভগবান হয়ে কেন অনুভব করতে পারছি না? সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি হলে ভগবান, তুমি নিজে অনুভব করতে পারবে না। বলে, কেন পারবো না? না, তুমি তো পূর্ণ বিষয়। বিষয় হয়ে কোনোদিন দেখবেন বিষয় ধরা যায় না। বিষয়কে যদি ধরতে হয় নিজেকে আশ্রয় করে নিতে হয়। নিতাই গৌর হরি হরি বল। তবে তো তুমি বিষয়রূপী মানুষটাকে ধরতে পারবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে বিষয় হয়ে কেন বিষয় ধরা যায় না, আপনারা কি অনুভব করলেন কিছু? যে বিষয় হয়ে কেন বিষয় ধরা যায় না? মনে করুন আপনাদের এই মহাল গ্রামের কোনো বাবা মায়ের একটি সন্তান হয়তো পড়াশোনার জন্য বা চাকরির জন্য এই গ্রামের বাড়ির বাইরে থাকে। সেই ছেলে 6 মাস, 1 বছর, 5 বছর পর যখন বাড়িতে ফিরে আসে, বলুন তো সবচাইতে কার মনে বেশি আনন্দ হয়? কার মনে? কেন বাবার মনে হয় না কেন? বলছে মায়ের মনে আনন্দটা বেশি হয়, তাহলে বাবার মনে আনন্দ হয় না কেন? বাবা মা দুজনেই সমান সন্তানের কাছে। মায়ের অনুভবটা বেশি হয় কেন? না, মায়ের মনটা হলো বড় কোমল।
মায়ের মনটা হলো বড় নরম। মা অনুভব করে সন্তান বাইরে আছে, কেমন আছে, কি খাচ্ছে, কি পড়ছে, এই অনুভূতিটা মায়ের মধ্যে নাড়া দেয়। আর যদি কেউ সত্যিকারের মা হতে পারে, সেই মা অনুভব করে। তবে এখন তো মা হতে পারে সবাই, মায়ের মনটা ওই মায়ের মতো অনেকেরই এখনো হতে পারেনি। নিতাই গৌর হরি হরি গৌর। এই ছেলেটা যখন 5 বছর পর বাড়িতে ফিরে আসতো, মায়ের মনে কত আনন্দ হতো, মা কত হাসতো আনন্দে। আর ছেলে যখন এই কয়েকদিনের ছুটি কাটিয়ে আবার ওই চলে যেত নিজের কাজের জন্য, সেই মাই আবার বাড়িতে এক জায়গায় বসে বসে কাঁদত। তো একদিন মা এই ঘটনাটাকে লক্ষ্য করে, মায়ের এই ঘটনাটা লক্ষ্য করে সন্তান মাকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ গো মা, আমি যখন বাড়ি ফিরে আসি দেখেছি তোমার মনে কত আনন্দ, তুমি কত হাসো। আর যখন আমি বাড়ি থেকে চলে যাই তখন তুমি বসে বসে এক জায়গায় কাঁদো। কেন কাঁদো মা? কিসের জন্য কাঁদো? তুমি তো জানো যে আমি কয়েকদিনের জন্য আসবো আর কয়েকদিনের জন্য ছুটি কাটিয়ে আবার চলে যাব। তাহলে তা জানা সত্ত্বেও তুমি কেন ঘরে বসে বসে কাঁদো? কেন কাঁদো? উত্তরে বলছে, ওরে খোকা, যে প্রশ্নটা তুই আজকে আমায় করলি বাবা, যে তুই বাড়ি ফিরে এলে আমার মনে আনন্দ হয় আর চলে গেলে আমি দুঃখ পাই, কষ্ট পাই, কেন জানিস? ওরে বাবা, একদিন তুইও অনুভব করবি, একদিন তুইও নিজেও জানতে পারবি। প্রশ্নটা করেছিস ভালোই, উত্তরটাও জেনে যা যে কেন আমি আনন্দ পাই এলে আর চলে গেলে কেন দুঃখ পাই। শোন বাবা, তুইও নিজে একদিন অনুভব করতে পারবি, তুই নিজে একদিন জানতে পারবি। কোন দিন? যদি কোনো দিন তুই আমার মতো নিজে কোনো নারী জন্ম পেয়ে যদি কখনো একবার মা হতে পারিস, সেই দিন এই মায়ের অন্তরের কথা, এই মায়ের অন্তরের ব্যথাটা তুইও উপলব্ধি করতে পারবি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে নিজেকে সেই জায়গায় বসাতে হবে, তবেই তো তার অন্তরের কথাটা জানতে পারবে। তুমি হলে পূর্ণ বিষয়ে ভগবান, তাহলে ভগবান হয়ে বসে থাকলে এই ভক্তরা যারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাদের মন তুমি কোনোদিন বুঝতে পারবে না। আর যদি তাদের মনের কথা যদি জানতে হয়, তাহলে ওই আসনটা ত্যাগ করে এই আসনে বসতে হবে, ভক্তের আসনে বসতে হবে। তবে তো তুমি ভক্তের হৃদয়ের কথা জানতে পারবে। ভগবান বললেন, রাধে, তাহলে এমন ভগবানের আমার থাকার দরকার নেই। যে ভগবান হয়ে ভক্তের হৃদয়ের কথা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আমি কিসের ভগবান? তাহলে আজ থেকে আর আমি ভগবান হয়ে বসে থাকবো না, এবার আমি ভক্ত হব। বলে ভক্ত তো হবে, কোথায় হবে? বলে কেন? ওই নদীয়ার বুকে গিয়ে এবার আমি ভক্ত হয়ে জন্ম নেব। আর শুধু ভক্ত হয়ে জন্ম নেব না, ভক্ত হয়ে জন্ম নিয়ে কি করবো জানো? বলে কি করবে? বলে শুনে নাও রাই, আমি ভক্ত হয়ে জন্ম নেব আর নদিয়ায় গিয়ে কি করবো জানো? নাই আমি কেঁদে কেঁদে নিতাই গৌর হরি হরি বল। আমি বেড়াইব কেঁদে কেঁদে আমি বেড়াইব রাধে গো, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব রাধে গো।
ধুলাই গোড়া গড়ি আমি দিয়ে দেব রাধে গো আমি দেখে দে ও গো বেড়াই ভোলাই গড়া গড়ি দিয়ে যাব বলিও গো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব বলিও গো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে তাই গৌর হরি 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 বেড়াইব রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াইব যেই না ভগবান বললেন নদিয়ার বুকে আমি ভক্ত হয়ে জন্ম নেব আর ওই ধোলাই গোড়াগড়ি দিয়ে কাঁদব সঙ্গে সঙ্গে রাধারানী এই কথা শুনে রাধারানী বদনটা ঘুরে দাঁড়ালেন ভগবান গোবিন্দ বলে রাধে তুমি আমার এই কথা শুনে বদন ঘুরে দাঁড়ালে কেন তোমার কি ইচ্ছে নেই যে আমি নদিয়ায় গিয়ে ভক্ত হয়ে জন্ম নিই বলো রাধে তাহলে তুমি বদনটা কেন ঘুরে দাঁড়ালে রাধারানী মনে মনে চিন্তা করছেন মা কি চিন্তা করছেন না রাধারানী চিন্তা করছেন যে আমার প্রাণ গোবিন্দ আমার বধূর হলো কোমল অঙ্গ শুধু কোমল বললে ভুল হবে আমার বধূর হলো সুকোমল মানে কোমল হতেও সুকোমল তাহলে আমার বধূ যদি ওই নদিয়ার পথে প্রান্তে হেঁটে হেঁটে যায় রাধারানী মনে মনে চিন্তা করছে তাহলে আমার বধূর কোমল চরণ আর সেই কোমল চরণ দিয়ে যদি ওই উত্তপ্ত বালুকা রাশির উপর পা ফেলে মানে চরণ ফেলে যদি হেঁটে হেঁটে যাই রাধারানী চিন্তা করছে আমার বধূর কোমল চরণে নানা কত না লাগে তাই গৌর হরি 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 রনে কত না ব্যথা লাগবে বধুর ওই কোমল চরণে ওগো কত না ব্যথা লাগবে বধুর কমল চরণে কত না ব্যথা লাগবে। যদি নদিয়া পথে পথে বধুই আমার হেঁটে যায় বুঝি ওই কোমল চরণে কত না ব্যথা লাগবে যদি নদিয়া প্রভু হেঁটে হেঁটে যায় প্রভুর কমল চরণে কত ব্যথা লাগবে রাধারানী এই কথাটা মনে মনে চিন্তা করছেন
যে আমার মতো যদি নদিয়ার ওই উত্তপ্ত বালুকা রাশির উপর চরণ ফেলে হেঁটে যায়, না জানি আমার মধুর কোমল চরণে কত না আঘাত লাগবে। ভগবান গোবিন্দ বলেন, রাধে আমি হলাম এই জগতের গুরু, জগৎ কৃষ্ণ। তাহলে আমি যদি জগতের গুরু কৃষ্ণ হই, তাহলে তুমি কে? তুমি হলে আমার প্রেমের গুরু, তুমি হলে রাধা ঠাকুরানী। তাহলে আজ যদি তুমি আমায় অনুমতি না দাও, তাহলে যে আমি নদিয়ায় যেতে পারবো না। রাধারানী বললেন, প্রাণনাথ তোমার যখন নদিয়ায় যাওয়ার বাসনা হয়েছে, আমি তো তোমায় বাধা দিতে পারবো না। তবে একটা কথা বলবো, যে তুমি যখন নদিয়ায় যাবে, শুধু তুমি একা যাবে না, তুমি একাই নদিয়ায় যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। গোবিন্দ বলে, রাধে তুমি আমার সঙ্গে কিভাবে যাবে? বলে, আমি বলে দিচ্ছি যে আমি তোমার সঙ্গে কিভাবে নদিয়ায় যাব। বলছে, তাহলে বলে দাও কিভাবে তুমি আমার সঙ্গে যাবে। না, আমায় উপরে রাখিও, আর তুমি ভিতরে থাকিবে। আই হরি হরি হরি, তুমি ভেতরে থাকিবে। ওগো আমায় আমরে রাখিও, আর তুমি ভিতরে থাকিবে। উপরে থাকিও, তুমি ভেতরে থাকিবে। ওগো নদিয়ায় যাইব আমি, তুমি উপরে থাকিও, ভিতরে থাকিবে। ওই নদিয়ায় যাইব আমি, মম নামে লইয়া ভুলাতে লুটাবে, আরে বক্ষতে ধরিব আমি। অগম মনম লইয়া ভুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি। তোমার অঙ্গে ধুলো লাগবে না, তোমার অঙ্গে ধুলা আরে লাগবে না, তোমার অঙ্গে ধুলো লাগবে না। তোমার রঙে ধুলো লাগবে না গো। আমি হৃদয় মাঝে ওগো ধরে রাখিব, তোমার অঙ্গ ধুলো নানা লাগবে না গো। তোমায় হৃদয় মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। ওই হৃদয় মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। তোমায় হৃদয় মাঝারে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। তোমায় হৃদয় মাঝারে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো। তোমায় হৃদয় মাঝারে ধরে রাখিব,
তাহলে দেখুন রাধারানী বললেন, বধূ আমি তোমার সঙ্গে নদিয়ায় যাব, আমি থাকবো উপরে আর তুমি থাকবে ভিতরে। তাহলে ব্রজধামের সেই রাধা গোবিন্দ দুই দেহ এক দেহ হয়ে সোনার নদিয়ায় সোনার গৌর হয়ে অবতীর্ণ হলেন। কিভাবে? উপরে কে থাকলো? রাধা। ভেতরে কে থাকলো? কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে সোনার নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হলেন নাকি? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দহে হইল একোঠা। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে সোনার নদিয়ায় এই রস আস্বাদন করার জন্য তিনি অবতীর্ণ হলেন গৌর হয়ে। তাহলে এই রসের অধিকারী কারা? এই রস আস্বাদন করবে কারা? যারা এক হতে দুই হয়েছে, মানে এক ভেঙে যতক্ষণ না দুই হতে পারছেন ততক্ষণ কিন্তু রস আস্বাদন করা যাবে না। মনে করেন দেখবেন এই আমাদের পাড়াতে বা বাস্তব সমাজে দেখবেন অনেক ছেলে আছে যাদের উপযুক্ত বয়স হয়েছে কিন্তু সময় মতো বিয়ে হয়নি, বয়সটা বেড়ে গেছে কিন্তু বিয়ে হয়নি। তারা কি করে? তারা দেখবেন ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা পেলে কোলে তুলে আদর করে। আচ্ছা বলুন তো বাবা, যাদের বিয়ে হয়নি তারা ছোট ছেলে বাচ্চাকে নিয়ে যে কোলে আদরটা করে, চুম্বন দেয়, তারা কি নিজে বাবার অনুভবটা অনুভব করতে পারবে? কি মা? তারা কি নিজে, যারা বাবা হয়েছে একমাত্র তারা ওই বাচ্চার অনুভূতিটা তারা নিজেরা অনুভব করবে যে বাবা জিনিসটা কি। হ্যাঁ, সন্তানের ওই অনুভবটা একমাত্র যারা বাবা হয়েছে তারাই অনুভব করবে, কিন্তু যারা বাবা হয়নি তারা কি অনুভব করতে পারবে? অনুভব করতে পারবে না। তাহলে এক ভেঙে যতক্ষণ না দুই হচ্ছে ততক্ষণ পর্যন্ত রস আস্বাদন করা যাবে না। নেতাই গৌর হরি হরি বল। সেই রস আস্বাদন করার জন্য গৌর হরি এই নদিয়ায় অবতীর্ণ হয়ে এলেন। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি কলম দিলেন? যবনেতে নাচে গায় লয় হরিনা, লয়ে হরিনা হেন অবতারে সে, তার সে বঞ্চিত বল বঞ্চিত